ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় দলের 4 নেতাকর্মী। সোমবার দুপুর 12টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই সংঘর্ষ হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমি ভোট করতে পারলাম না, তাহলে আপনার ক্ষমতায় বসে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আইরে রাজনীতি করবেন সোনামে আসে, আড়াই লাখ থেকে রাজনীতি করবেন, জামাতে জয়েন করেন। আপনার সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক দেখার সুযোগ হয়। আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সংক্রান্ত যতগুলো নির্যাতন আছে একদম পার্সন টু পার্সন প্রত্যেকটা ঘটনায় জামাত ইসলামী অফিসিয়ালি এটা প্রতিবাদ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার মিজানুর রহমান আজহারীর বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে। কোনোভাবেই থামছে না জামাত বিএনপির লড়াই, সব জায়গায় রাহাজানিয়ার চিন্তাই। এর সাথে মিজানুর রহমান আজহারীর একটি মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোই পাল্টে গেছে। এই সকল বিষয়ের তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চট্টগ্রামের মিরসরাইয়ে বালু সরবরাহ নিয়ে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় দলের 4 নেতাকর্মী। সোমবার দুপুর 12টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন সাবেক শিবির নেতা জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাকসুদুল আলম সোহান, যুবদল কর্মী মোহাম্মদ মামুন, জামায়াত কর্মী আলাউদ্দিন। এদের মধ্যে গুরুতর আহত জামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 82 কোটি টাকা ব্যয়ে বিজ্ঞানাগার নির্মাণ কার্যক্রম চলমান। এই বিজ্ঞানাগার নির্মাণে বালু সাপ্লাই নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সঙ্গে সকালে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জোরারগঞ্জ বাজারের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মঈনুদ্দিন জানান, এটি ব্যবসায়িক ঘটনা। হামলার বিষয়ে নিন্দা জানাই। বিএনপি নেতাদের সঙ্গে বসে সমাধানের ব্যবস্থা করা হবে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার বলেন, জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের টিম এসে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে। হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলায় তাদের 3টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে। মিজানুর রহমান আজহারী একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি কতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আমি ভোট করতে পারলাম না, তাহলে আপনার ক্ষমতায় বসে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আইরে রাজনীতি করবেন সোনামে আসে, আড়াই লাখ থেকে রাজনীতি করবেন, জামাতে জয়েন করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 জন ক্ষমতায় আসছে। শিবির নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিল, যদি অপরাধ থেকে ভারত করে সেনাবাহিনী করে, আমি সীমানাত্মক অভিযোগ ভারত, তার সঙ্গে কথা বলুন। আমার মাথা মাঝে মাঝে আওলা যাওয়া, আমি ভোট করতে পারলাম না, তাহলে কি শিখছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কেউ বলছে না আপনাদের কোনো দলকে নির্বাচিত করা মানে
ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি চিঠতে আসছেন? আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছিল না? ছাত্র দলও নাম নেয় না, ছাত্রলীগের নাম নেয় না। টিভির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম। তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের ছন্দ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা। 90-এর গণঅভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান হয়েছে। আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? আরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার থেকে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো। অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখন খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশ। আমরা প্রত্যেকটা ঘটনায় একেবারে আমাদের অফিসিয়াল ডকুমেন্টস, আমাদের যে অফিসিয়াল জামাতের পেজ আছে, সেখানে যদি দেখার সুযোগ হয়, আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সংক্রান্ত যতগুলো নির্যাতন আছে, একদম পার্সন টু পার্সন প্রত্যেকটা ঘটনায় জামাত ইসলামী অফিসিয়ালি এটার প্রতিবাদ করেছে। দ্বিতীয় হচ্ছে যে আসলে আমি অভিযোগটা এখনো করছি, আমি অভিযোগ আকারে বলি, আমি বলেছি যে দল তার মতো করে একটা স্ট্যান্ড, সেখানে জামাত ইসলামীকে তার জায়গায় তার কাজ করতে হবে, অন্য একটা দলকে তার জায়গায় তার কাজ করতে হবে। সেই কাজটার মূল্যায়নটাকে এটা দুই দল করবে। আমার মূল্যায়নটা বিএনপি করবে না, বিএনপির মূল্যায়নটা জামাত করলে হবে। মূল্যায়নটা করতে হবে জনগণ। এই মুখোমুখি হওয়ার জায়গাটাও আমার বোধ হয় যে আমি বলেছি যে 3টা শব্দ বলেছি, একটা হলো প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতা থাকে। জি, আমি এইটুকু বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার এত অবদান একটা দেশের মুক্তিযুদ্ধে, সে যদি সেই দিন যদি বলতো না, বলতো আগের দিন তো বলেছে আই মেজর জিয়া, তো পরের দিন বলছে অন বিহাফ অফ, না বলে কিছুই হতো না, হয়তো বা মনে করতো যে পাকিস্তানের যে আরেকটা কূপ হয়েছে, এটা বুঝাতে পারতো বিশ্বকে, বাট সে এটা করেছে, অন বিহাফ অফ বলেছে। কিন্তু যাদের জন্য অন বিহাফ অফ বলেছে, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, মনে আছে সংসদে দাঁড়িয়ে সোয়াতো জাহাজ নিয়ে জিয়া রহমানের মতো একজন মানুষকে রাজাকার বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা বাংলাদেশের মানুষের, আমাদের ট্যাক্সের টাকা পুড়ে, আমাদের টাকা ধ্বংস করে আমাদের বিপক্ষে কথা বলেছে, দেশের বিপক্ষে কথা বলছে। একজন তার বাবার সময়ের একজন সর্বশ্রেষ্ঠ জীবিত পুরস্কার পাওয়া মুক্তিযুদ্ধে একজন বীরুত্তমকে রাজাকার বানিয়েছে, যে কিনা তার বাবার, তারা 1000 বছরের বাঙালি যাকে বলে, তার বাবার হাত দিয়ে পুরস্কার নিয়েছে, তাকে বলেছে যে রাজাকার। কই, আমরা তো সেই দিন যেভাবে সুযোগটা জামাত তো পেয়েছিল এটা প্রতিবাদ করা, নিজের কথা কিন্তু নিজের অত বলা যায় না, আমরা কিন্তু ওইভাবে দেখিনি। এখন অফিসিয়াল একটা মন্দা প্রস্তাব তোলা আর বাইরে কথা বলার মধ্যে কিন্তু পান্নাবে আকাশ পাতাল ব্যবধান। আমরাও আশা করেছিলাম হোক সে যত ছোট শক্তি, অনেকগুলো ছোট ছোট শক্তি নিয়ে কিন্তু একটা সাগর সমান শক্তি হয়, তো আমরা সেটা পাইনি। তারপরে আপনি বললেন যে প্রথমেই যেটা মাসুদ সাহেব বললেন, একটা ভোটের জন্য এত মানুষ স্বাধীনতা যুদ্ধে আমি ওই যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা ফুলকে বাঁচানোর জন্য কিন্তু যুদ্ধ করার জন্য কিন্তু সেদিন বৈষম্য বিরোধিতাটাকে, এই যে আমাদের অর্থনৈতিক বৈষম্য, এখানে কিন্তু ধর্মীয় কোনো জিনিস ছিল না, ধর্মীয় কোনো বৈষম্য ছিল না, আমরা এক ধর্মের লোক, তো অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে কিন্তু দুটো দেশ, একটা দেশ দুটো হয়ে গেছে। তো সেই জায়গায় একটা ভোটের জন্যই তো এই শেখ হাসিনা ভোটটাকে ডাকাতি করেছে বলেই কিন্তু এত কিছু, ডাকাতি না করলে সলিডলি ভোট হলে কী হতো, 116টা আসন পেয়েছিল। তো আমি তো ওইভাবে, আমি যখন 100-র উপর আসন পেতাম, তখন কিন্তু একটা সরকার এত বড় স্বৈরাচার হতে পারত না। তো আওয়ামী লীগ এই কাজগুলো ভোটটাকে কেন্দ্র করে করেছে, এবং ভোটটা কিন্তু এখানে প্রত্যক্ষ, এখানে কিন্তু গণতন্ত্রের প্রধান একদম চরমতম যে শর্তটা, সেটা হলো ভোট। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভোটটাকে 4 বার ছিনিমিনি খেলেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে, টাকা পয়সা সব দেউলিয়া হয়ে গেছে একটা দেশ। এবং সেইখানে এই যে নতুন, আমরা অস্বীকার করছি না, আমরা যদি তারা গরম না করতাম, এই বাচ্চারা এসে কিন্তু স্বাধীনতার কথা বলতে পারত না। বাচ্চারা এখানে, তাহলে এই যে অভিমানের কথা বা আপনার যে অভিযোগগুলো, এগুলো জামাতের উদ্দেশ্য কেন? জামাত কি কোনো ক্ষেত্রে এখন পর্যন্ত 500 লোক আমাদের শহীদ হয়েছে এই যুদ্ধে, এই জুলাইয়ের যুদ্ধে। আমরা বিএনপি এত বড় একটা দল, আমরা কিন্তু এটা নিয়ে কোনো নাম্বার নেওয়ার চেষ্টা করি না, ফায়দা নেওয়ার চেষ্টা করি না, এটা আমরা মনে করেছি এটা আমার ডিউটি। তো
এই ডিউটির একটা অংশকে যারা অন্য বিশেষ করে কেউ নিচ্ছে, একাত্তরকে আমরা যেমন একাত্তরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা কিন্তু 5কেও আমরা ভালোবাসি 5ই আগস্ট আমাদের রক্তের উপর দিয়ে গেছে। তো আমরা একটাকে ভুলে আরেকটাকে করতে চাই। আমাদের কাছে অবশ্যই 5 আগস্টের সম্মান পাবে, আপনার 16ই ডিসেম্বরের সম্মান পাবে। আমরা কিন্তু আমার পিতাকে অস্বীকার করে পুত্রের সম্মান আমরা আনতে পারি না, আমাদের দুটোই দরকার। সো এই জায়গাটায় যারা যদি চেঞ্জ করার চেষ্টা করে, একটা সুকৌশলে কিন্তু একটা ষড়যন্ত্র হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছল, তাদের জন্য সামান্য উপহার নেই। এটা সুন্দর দেখায় না, এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া, দ্য বেস্ট। আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমি সব সময় বলি, এটা আমার দায়িত্ব। এটা তাদের প্রতি দয়া নয়, অনুকম্পা নয়। যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই, যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই, সহযোগিতা চাই, সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া। আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম, নিজেকেই আল্লাহ শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম। আমরা পারি না, তাই তাদেরকে এখানে ডেকেছি। এটা তাদের মর্যাদার সাথে পুরাপুরি যায় না। আমরা এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন, এটাই বরঞ্চ আমাদের প্রতি তাদের অনুগ্রহ। আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তারা এই যে এসেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা তাদের কাছে একটা দোয়া চাই, আমরা যেন জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি। যদি আমরা সবাইকে সম্মান করতে পারি, তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো ইনশাল্লাহ। আর আমি যদি একজনকে সম্মান করি, তাহলে না আশা করবো যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে। কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি, তাহলে এই সমাজটা সম্মান এবং ভালোবাসার হবে আমি আশা করি কেন? এটা তো অন্যায় আশা করার। অতএব আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন, আপনারা দোয়া করবেন। আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না, দেখতেও চাই না। এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি, বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা এদেশের নাগরিক, এখানে ধর্ম পরবর্তী বিষয়, কিন্তু প্রথম বিষয় হলো আমরা এই দেশের নাগরিক। আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন, আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে। সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। অতএব এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে। ধর্ম কারো উপর কোনোটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন। মানুষ যেটা পছন্দ করবে সে ওইটা ভালোবেসে গ্রহণ করবে। ইসলামও কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নয়। সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর জোর জবরদস্তি করা। এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি, এই পরিবর্তনের সাথে সাথে, যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি, বাট উই ওয়ান্ট ইউনিটি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে, তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং এই জাতি মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই সম্মানের একটা জাতি গড়াই আমাদের আকাঙ্ক্ষা। আল্লাহ যদি মেহরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন, তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন। আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার মিজানুর রহমান আজাহারীর বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে। কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজাহারীর বক্তব্য ডক্টর ইউনূস কি করে দেয়। ডক্টর ইউনূস কোথায়? বাংলাদেশের শীর্ষ ব্যক্তি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের নয় আন্তর্জাতিক বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আর মিজানুর রহমান একই সুরে, একই কথা, একই জায়গায় কিভাবে আসলেন, সেই বিষয়টাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরে পরিষ্কার করে দেব যে সত্যি সত্যি দুইজনের কথা এক কিনা। আপনারা একটু অডিওটা শুনবেন, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। সবসময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাতে খরচটা বেড়ে যায়, এটা আপনার সরকারও জানে। কিন্তু আমরা এই জন্য নতুন করে একদল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজিতে দেখতে পাচ্ছি তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। তার মানে কি গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, প্রথম বলে এটা সম্ভব হয়নি, গ্রেফতার হচ্ছে না। এই যে বিচার করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এটা তো চলবার কোনো কারণ নাই। এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সংগঠিত শক্তি তারাই করে। আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না? আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে হচ্ছে না। আমরা এই বিষয়ে কাউকে এই ধরনের অপরাধের জন্য
হলেন নিউ এজেস ইংরেজি পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।